আমার চুলটা ছেড়ে দিয়ে টানিস না রে। আমি তো নেপেচন ভূত চুল নেব। চল তোর টাক ফাটাবো, টাকলু কোথাকার তুই কোথা ছোট্ট বন্ধুরা, আরে দুর্গার বাড়িতে দুর্গা এখানে চুল টুল সব খুলে নিয়ে দাঁড়িয়ে আছে কেন? চলো তো দেখে আসি দুর্গা আজকে কি করে। আর ওইদিকে ভীম দেখো, তোমাদের ভীম সকাল সকাল এখানে কি কাজ করছে, আর ওইদিকে দুর্গা তো চুল খুলে নিয়ে দাঁড়িয়ে আছে। কি করতে চাইছে দুর্গা এই সকাল সকাল? চলো তো পুরো গল্পটি না টেনে দেখতে থাকো, কিন্তু খুবই মজার হতে চলেছে। তো আমার মনটা খুবই খুশি। আজকে তো খাসির মাংস, দেশির মাংস, পাঁঠার মাংস হবে, মাছ হবে, সব কিছু নিয়ে আসবে বাজার থেকে। গোলুর বাবা বলেছে আজকে তো আমার দাদা আসবে বাড়িতে, আমার কতদিন বাড়িতে আসেনি। যাই যাই আমি ওইদিকে একটু বালতিটা নিয়ে আসি, ওইটা নিয়ে স্নান করতে যাব। আরে চুলগুলো তো তাই খুলেছি। আরে গাছটার কী হয়েছে দেখি তো, এখানে গাছটা এলো কী করে? এই গাছটা তো এখানে ছিল না। আর গাছের পাতাগুলো কীরকম লাল লাল, এটা কোথা থেকে এলো? আমাদের বাড়ির মধ্যে কোনো গাছই ছিল না, হঠাৎ করে গাছ এলো, আবার লাল লাল পাতা। কিছু কি ব্যাপার আছে নাকি? আমি তো ভাবতেই পারছি না। কাজ করি আমি, হাত দেব না। কোথা থেকে এলো কি গাছ কে জানে বাবা। যাই গোলুর বাবাকে আগে ডেকে নিয়ে আসি, গোলুর বাবাই হয়তো কিছু বলতে পারবে। আরে জানো তো গোলুর বাবা, কি করছো গো এখানে দাঁড়িয়ে আছো? চলো চলো, ওইদিকে কি কাণ্ড হয়েছে জানো তো তুমি, বুঝলে? আরে কেন, কি হয়েছে? দেখছো তো আমি এদিকে কাজ করছি আমি। আরে গোলুর বাবা, এক মস্ত বড় গাছ আমাদের রান্নাঘরের পেছনে, আবার লাল পাতা, দেখবে চলো। সে কি কাণ্ড দুর্গা, গাছ কোথা থেকে এলো? আমাদের ওখানে তো কোনো গাছ ছিল না, আবার লাল লাল পাতা বলছো? চলো তো দেখি কি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ চলো চলো, সেটাই তো আমি ভাবছি, গাছটা এলো কোথা থেকে লাল লাল পাতা? আরে সত্যি সত্যি এটা মনে হয় কোথা থেকে এসছে, কিন্তু এটা তো গাছ। দেখি দাঁড়াও ভালো করে দেখি লাল পাতাটার ব্যাপারটা কি আছে। আরে গোলুর বাবা, হাত দিও না, জাদুর গাছ হতে পারে, রাতারাতি হয়েছে তো। দুর্গা ওসব ফালতু কথা বাদ দাও, দেখি তো আমি গাছের ওপর উঠি, ভালো করে হাত দিয়েছি, এই দেখো কিছুই তো হচ্ছে না। কোথায় কি জাদুর গাছ? হ্যাঁ, কিছুই হচ্ছে না। তুমি গাছের উপর কেন চড়লে? কিছু সমস্যা যদি হয় তখন কি হবে? নামো নামো। এই বাবা, এত বড় মস্ত গাছ কোথা থেকে এলো কিছুই জানলো না, আবার লাল লাল পাতা উঠে পড়েছে। নামো বলছি, নামো। আরে হ্যাঁ হ্যাঁ নামছি নামছি, মাথাটা টিম টিম করছে কেমন একটা, এই তো নেমে পড়ি ভালো করে আমি। আরে ভীমের মাথার পেছনে কার মুখ? এটা কি হলো? আমি হলাম নেপেচন। নেপেচন, আমার মাথায় চুল নেই, আমি চুল নেব। চুল কোথায় পাই? এই বাবা, এই বাড়িটা তো খুবই সুন্দর, এখানে তো ওই বউটা দাঁড়িয়ে আছে। আরে দুর্গা জানো তো, আমার না মাথাটা কিরকম একটু টিম টিম করছে, মনে হয় মাথাটা ঘুরছে জানো। নেপেচন নেপেচন, এবার তুই আর তোর হসে থাকবি না, এবার আমি রাজত্ব করব, তোর চুলগুলো নিয়ে টানবো। কি গো, তোমার কি হলো? চুপ কেন? আরে আরে আরে, আমার চুল ছাড়ো, চুল ধরে টানছো কেন? আমার তো খুবই মাথায় লাগছে। আরে আমার চুল ছাড়ো গোলুর বাবা, ছাড়ো ছাড়ো। এই না না, তোর চুলগুলো নেব আমি রে, দে দে চুল দে। আরে গোলুর বাবা, তোমার কি হলো? আমার চুল ধরে টানছো কেন? তো গলুর বাবা না রে, আমি হলি নেপেচুন ভূত, বুঝলি তো? আমার না চুলগুলো নেই, সব উঠে গেছে, তোর চুলগুলো দে দে। এ দুর্গার দাদা তো চলে এলো দুর্গার বাড়িতে। তো দুর্গার বাড়িতে জমিয়ে খাবো, আমায় নেমন্তন্ন দিয়েছে। খাসির মাংস, পাঁঠার মাংস, আরও কত কিছু হবে। যাই যাই, কতদিন পরে এসছি, আজকে জমিয়ে খাওয়া দাওয়া করব। ও ঢেকুর তুলবো, তারপরে বাড়ি যাব। আজকে যাব না, কালকে যাব। মাছ টাছ সব কিছু খেয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে দুর্গার বাড়িতে। আরে ওটা কি হচ্ছে? ভীম দাঁড়িয়ে আছে না, দুর্গার চুল ধরে টানছে কেন ভীম এইভাবে? আরে আরে, গোলুর বাবার মাথায় মনে হয় ভূত জমেছে, ওই গাছ থেকে ভূত এসছে, ভূতরা আমার চুল নিয়ে টানাটানি করছে। কি হবে? আমি নেপেচুন ভূত, তোর স্বামীর মধ্যে ঢুকেছি, আমাকে চুলগুলো দিয়ে চলে যাব। আরে আরে ভীম, ছাড়ো ছাড়ো ছাড়ো, এইভাবে দুর্গার চুলগুলো টানছো কেন? দুর্গার তো লাগছে, এইভাবে মারামারি করছো কেন? তোমাকে আমি থানায় দেবো বলে দিলাম, ছাড়ো বলছে ভীম। আরে আরে দাদা, তুমি চলে এসছো? এই দেখো না, এই তো গোলুর বাবা নয়, গোলুর বাবার মধ্যে একটা কি নেপেচন ভূত ঢুকেছে, এই আমার চুল ধরে টানছে নেবে বলে। তো এর বাবা, আমাকে বাঁচাও, এর হাত থেকে বাঁচাও। দুমার দুম দুম, আজকে তো মামা বাঁচবে, আজকে কত চকলেট
আসবে, চকলেট খাবো, মিষ্টি খাবো, টাক দুমা দুম দুম দুম, কি মজা কি মজা। আরে আরে ওইদিকে কি আওয়াজ হচ্ছে না তো, যাই তো। আরে আরে মা চিৎকার করছে কেন? আরে আরে এটা কে? বাবার মুখে কি হয়েছে? না না না, বাবার পেছন পাশে মাথায় এই তো ভূত মনে হচ্ছে। চুলগুলো নিয়েই যাব, না হলে যে বাধা দিবি তার অবস্থা খারাপ করে দেব। আরে আমি কি করে বাঁচাই এদের? আমার তো কিছুই মাথা কাজ করছে না এখন দেখছি। ও মামা, মামা আমার মাকে বাঁচাও না, ওই কি নেপেচন ভূত, ও তো বাবার মধ্যে ঢুকে গেছে, এখন তো মাকে মারছে, বাঁচাও বাঁচাও। হ্যাঁ দাঁড়া দাও, ওই নেপেচুন ভূত দেখ, ধাক্কা মেরে তো নাক ফাটিয়ে দেবো। ছাড় বলছি, ছাড় দুর্গাকে। তুই দুর্গাকে মারবি, আমি দেখবো নাকি? দেখ এবার তোর কিরকম মজা দেখাই আমি। বাবা রে, আমার চুলগুলো টেনে কি অবস্থা করেছে, সব ছিঁড়ে দিয়েছে। ওরে বাবা রে, আমি বাঁচলাম। এ বাবা, এই ভূত তো খুব খারাপ, মারো মারো ওকে। ঠিক আছে ঠিক আছে, মারো মারো, নেপচুন ভূতকে জোরে জোরে মারো, যাতে আমার বাবার শরীর থেকে চলে যায়, না হলে তো বাবাকে তো কষ্ট দেবে, মারো ওকে বলছি। হ্যাঁ হ্যাঁ, দেখ দেখ কি করি। এই ছাড় বলছি, যা বলছি যা এখান থেকে, না হলে তো নাকে করে ঘুষি মেরে দেবো। নে মার খা খা, দেখ তোর অবস্থাটা কি করি আমি। ছাড় বলছি, ভীমের শরীর থেকে চলে যা, চলে যা এক্ষুনি। টাকলু, তুই আমায় মারবি আর আমি মার খাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ তোর কি করি আমি এখন। ও, আমার কোমর আর টাক লাগলো খুব জোরে রে। দাদা সরে যাও, নেপচুন ভূত যাচ্ছে, তোমায় মারবে, আমার চুলগুলোর যেমন অবস্থা করে দিয়েছে। আমায় ধরে নিয়েছে রে, বাঁচা রে দুর্গা, আমাকে মাথায় তুলে নিয়েছে রে। কি হবে আমার দুর্গা রে? টাকলু, তুই আমার সঙ্গে পাঙ্গা নিবি? দেখ তোর টাক ফাটাবো এক্ষুনি। টাক না ফাটালে তুই সাইজ হবে না। তুই আমাকে চুল নিতে বাধা দিচ্ছিস, টাকলু কোথাকার। ওরে বাবা রে, আমি যে কেন তোকে বাধা দিতে গেলাম, এবার আমাকে কে বাঁচাবে? নেপেচুন ভূত, তুমি ছেড়ে দাও, আমার দাদাকে ছেড়ে দাও, আমার চুলগুলো নিয়ে না, তুমি ছেড়ে দাও, তোমার পায়ে পড়ছি। ও তো অনেক দিন পর আমাদের বাড়িতে খাসির মাংস খাবে বলে এসেছিল, ওকে মেরো না, তুমি ওকে ছেড়ে দাও, তোমার পায়ে পড়ছি দুটো। খাসির মাংস খাবে? ওকেই আমি খাসি বানিয়ে দেবো, দেখ না কি করে। আরে না না না, ওকে ছুঁড়ে ফেলো না, ও তো বয়স হয়ে গেছে, মাথা ফেটে যাবে, কোমর ভেঙে যাবে, তুমি নাও নাও নাও, আমার চুলগুলো নিয়ে নাও, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ওরে বাবারে, এখানে তো দেখছি মাকে খুব মারছে, মামাকে ধরে, এবার তো মাকে মারার পর আমাকে ধরবে মনে হয়, আমার মাথায় তো অনেক অনেক চুল আছে, আমারগুলো যদি নিয়ে নেয় কি করে বাঁচাবো, আমার তো মাথায় কাজ করছে না, কাকে ডাকি, কি করি, কি যে করব ভগবান, এখন আমি কি করি? তখন তো গোলুর বাবা সুস্থ থাকলে গোলুর বাবাই আমাদের রক্ষা করতো, এবার তো গোলুর বাবাকেই ভূতে ধরেছে, এবার আমাদের কে বাঁচাবে? এখানে তো চাপা দিদি, রুনুর মা কেউ নেই দেখছি, হে ভগবান, রাস্তা দিয়ে কেউ যাচ্ছেও না, কি করব, আমার মাথা কাজ করছে না তো। মা, তুমি কি করে মামাকে রক্ষা করবে? বাবারও তো কষ্ট হচ্ছে, যাও যাও, কিছু একটা বুদ্ধি বলো, আমাদেরই রক্ষা করতে হবে। বৃষ্টি, ঠিক কথা বলেছিস, আমাদেরই বুদ্ধি খাটাতে হবে, তুই তাড়াতাড়ি গিয়ে একটা দড়ি নিয়ে আয়, ভালো করে মজবুত করে, যা যা তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, আমি ছুটি যাব, ছুটি আসবো, বাবারই তাড়াতাড়ি দড়িটা নিয়ে আসি, অনেক অনেক সমস্যা। হে ভগবান, নেপচুনের ভূত থেকে আমাকে বাঁচাও, না হলে তো আমার টাকে মারবে। কোথায় যে খাসি খাবো ভেবেছিলাম, কত মজলিস, আজকে কি হবে আমার? তোর দম বানাবো আমি, তুই কেন আমায় বাধা দিলি সেটা বল, না হলে আছাড় মারবো এক্ষণে। মা, এই দেখো নিয়ে চলে এসেছি, তাড়াতাড়ি ধরো, বুদ্ধিটা খাটাও, কি করে কি করতে হবে আমাকেও বলো, আমিও তোমাকে হেল্প করি, না হলে কিছুতেই হবে না। হ্যাঁ, ঠিক করে ধর, আমি বলছি, ভালো করে হাত দিয়ে তুই দড়ি ধর, আমি ওই দিক থেকে ধরছি, চল আস্তে আস্তে আয়, যাতে বুঝতে না পারে, ভালো করে পাক দিয়ে তো দেখি, কিছুতেই বুঝতে পারবে না গা ভাড়ার সঙ্গে। রে, আমায় বাঁধলি কেন রে? ছাড় ছাড় ছাড়। এই নে, গা ভেড়ার সঙ্গে ভালো করে বেঁধে দিয়েছি, ছাড় বলছি, আমার দাদাকে, দাদা নেমে চলে আয়, কিছু করতে পারবে না। আমার হাতটা অকেজো করে দিলে আমি কি করে কিছু করবো, ছাড় বলছি। ওরে বাবা রে, কি বাঁচলাম, এই ভূত তো সাংঘাতিক ধরেছে ভীমকে, ভীম থেকে কি করে কি হবে? ওরে মামা, তোমার কি ঘাড় গুজে গেছে এইভাবে? ভূত দেখে নাকি গো? ভয় করছে, কিন্তু তোমার ঘাড় গুজে গেল। থাক, এইভাবে তুই বাঁধা হয়ে থাক, ছেড়ে যা বলছি ভীমকে, না হলে মারবো তোকে। দুর্গা বলছি শোন, এভাবে কিছুতেই যাবে না, আমি জানি একটা ভালো ওঝাকে, সেই ওঝাকে নিয়ে আসি, ওকে দমাদর এখান থেকে তাড়াবে, জানি
জানিস? আরে ভূত তাড়ানোর জন্য ওঝা আনবে নাকি? ঠিক ঠিক বাবা খুব কষ্ট পাচ্ছে, নিয়ে আসো। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছো দাদা, তুমি তাড়াতাড়ি নিয়ে আসতে পারবে এক্ষুনি? আরে দুর্গা, বেশি সময় লাগবে না, এই 3 ঘন্টার মধ্যে আমি ওর বাড়ি গিয়ে ডেকে নিয়ে চলে আসবো। ও সাংঘাতিক আছে, ওকে ছাড়িয়ে দেবে, আমি আসছি জানিস তো। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাওয়া, তাড়াতাড়ি এসো। এই নেপচুন ভূতকে কি করে তাড়াতে হয় ভালো করে জানি, কোথা থেকে যে উদ্ভব হলো কে জানে। ঠিক কথা বলেছো, যারা ওঝা না আসা পর্যন্ত এখানেই বসে থাকি, জানো তো, পাহারা দেবো আমরা। একবার ছেড়ে দে, তোদের মজা দেখাবো। ছাড় রে ছাড়। এ দুর্গারা তো এখানে নেপচুন ভূতকে ধরে রেখেছে, কি সুন্দর বেঁধে দিয়েছে, যেতেই পারেনি। এরপরে ওঝা এলে কি হয় দেখতে থাকো কিন্তু, এরপরে কিন্তু আরো দারুণ এপিসোড আসবে। আজকের মতন টাটা, দেখা হবে পরবর্তী